ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরের বেসিক কিছু টেকনিক শেখাবো। এছাড়া পরবর্তী কিছু ক্লাসে আমি ম্যাট্রিক্স কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্স করা হয় এবং কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি আছে তা একটি থেকে অন্যটিতে কিভাবে যেতে হয় সেগুলো দেখাবো। অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং কমেন্টে জানাবেন আমার ক্লাসটি কেমন হলো। একটি ক্লাস করতে অনেক পরিশ্রম হয়। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা উল্লেখ করবেন, আমি পরবর্তী ক্লাসে নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবো। থ্যাংক ইউ। এটি কেসিও কোম্পানির সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর খাপ দিয়ে আটকানো থাকে, এটিকে এভাবে খুলতে হয় এবং আটকানোর সময় এভাবে আটকাতে হয়। ব্যবহার শেষে আমরা ক্যালকুলেটরটিকে এভাবে আটকিয়ে রাখব, তাতে ক্যালকুলেটর ভালো থাকবে। এখন ক্যালকুলেটর খোলার পরে এটিকে অন করার জন্য এই কর্নারে দেখেন অন একটি বাটন আছে। এই বাটনটি অনে প্রেস করলাম, এটি অন হলো। এখন অফ করার জন্য এখানে দেখেন শিফট লেখা আছে, শিফটে প্রেস করে এসিতে প্রেস করব। দেখুন ক্যালকুলেটরটি অফ হয়ে গেছে। এবার এই FX 570 MS ক্যালকুলেটরে আরেকটি ব্যবহার আছে, তা হচ্ছে এই ক্যালকুলেটরটি আমরা কেনার সময় কিভাবে দেখে কিনব, যাতে করে বুঝতে পারবো ক্যালকুলেটরটি ভালো মানের, মোটামুটি ভালো মানের ক্যালকুলেটর। আমরা অন প্রেস করার পরে অন 7 শিফট একই সাথে প্রেস করব। দেখুন এটা প্রেস করাতে সবগুলো অক্ষর একসাথে উঠে আসছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সবগুলো অক্ষর একসাথে উঠে আসছে। এখন আমরা শিফট একভাবে প্রেস করব, শিফট দ্বিতীয় প্রেস করলে অফ হয়ে গেল। এরপরে দেখতেই পাচ্ছেন আমি শুধু শিফটই প্রেস করছি, এভাবে শিফট প্রেস করতে থাকব। শূন্য। এখন আলফা, এক আসার পরে আলফা, শিফট ততক্ষণ প্রেস করব যতক্ষণ এক আসবে। এরপরে আলফার পরে মোডের পরে এখানে, তারপরে আমার হাত ফলো করবেন কোথায় কোথায় আমি প্রেস করছি, এরপরে এখানে এরপরে দেখুন প্রেস করলে এক একটা সংখ্যা উঠছে প্রতিটা বাটন। যদি দেখেন যে প্রেস করলে পরে একটা সংখ্যা মিসিং হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার কোথাও প্রেস করা হয়নি। দেখুন 25 ওকে লেখা আসছে। ঠিক আছে, এভাবে আমরা ক্যালকুলেটরটি চেক করে নিলাম। এ হলো আমাদের অন এবং অফ। দ্বিতীয়তে আমরা শিখব ভগ্নাংশ বা ফ্র্যাকশন কিভাবে করব। তো ভগ্নাংশ বা ফ্র্যাকশন করার জন্য তার আগে আমি একটা কথা বলে নেই, তা হচ্ছে এই উপরে যে শিফট
আছে এবং আলফা। এখানে দেখুন শিফট এবং আলফা লেখা আছে। আমার ক্যামেরাটা একটু সমস্যা, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা যে কোনো ক্যালকুলেটর হাতে নিয়ে দেখতে পাবেন এখানে শিফট আর এটি হচ্ছে আলফা। শিফট হলুদ রঙে লেখা আছে। এই হলুদ কালারে প্রেস করা মানে এদিকে যত হলুদ কালারের যা কিছু আছে সব এই শিফট প্রেস করলে উঠবে। আমি একটু দেখাই। শিফট প্রেস করে আপনি ক্যালকে চাপ দিবেন, দেখবেন সলভ হবে। এই ক্যালকের ব্যবহার আমি শেখাবো। শিফট প্রেস করে আপনি এখানে চাপ দিবেন, দেখেন হলুদ লেখা আছে d/dx, তাই ddx উঠেছে। শিফট প্রেস করে আপনি এক্স ফ্যাক্টোরিয়ালে চাপ দিলেন, ফ্যাক্টোরিয়াল উঠেছে। শিফট প্রেস করে আপনি কনস্ট্যান্টে চাপ দিলেন, কনভার্ট উঠছে। শিফট প্রেস করলে আপনি ab/c-তে চাপ দিবেন। শিফট প্রেস করে আপনি ab/c-তে যদি চাপ দেন তাহলে d/c উঠবে। এটার একটু ব্যবহার আছে, আমি পরবর্তীতে এইটাই দেখাবো। অর্থাৎ শিফট হলুদ লেখা যেটা আছে সেটির জন্য এই শিফট, আর লাল লেখা যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আলফা। দেখুন আলফা লিখে আপনি এইখানে লেখা আছে লাল লেখা ই আছে না, এই লনের উপরে প্রেস করেন, দেখেন ই লেখা উঠছে। আবার আলফা লিখে আপনি এই দেখেন যে লাল লেখা আছে কি 10, এর উপরে প্রেস করেন, দেখেন এফ লেখা আছে। আবার এখানে দেখেন যে বি লেখা আছে লাল লেখা, তা আলফার উপর প্রেস করে আপনি বি লিখতে পারেন। ঠিক আছে, এ হলো শিফট আর আলফার প্রাথমিক ব্যবহার। এবার আমি আবার অন প্রেস করলাম। এবার আমি একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন দেখাবো। ভগ্নাংশ কিভাবে লিখবেন? 2/3, মনে করেন যে 2/3 প্লাস 5/4 করবেন। 2/3 কীভাবে লিখবেন? 2 এখানে প্রেস করবেন, এই ab/c-তে প্রেস করলে সেটি হবে 2/3 প্লাস 5/4 ইকুয়ালস টু, দেখেন একটা মান আসছে, মান হচ্ছে 1/11/12। এটিকে আপনি দশমিকে আনতে চান, এভাবে আনতে পারবেন। ওই ab/bc-তে চাপ দিলেন তাহলেই চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরের যে রুলসটা আমি বলবো তা হচ্ছে ডিলেট কিভাবে করেন। ধরুন আপনি একটা যোগ করলেন 7, 8, 9 প্লাস 5, 6, 7। এটা করার সময় ইকুয়ালস টুতে প্রেস করলেন, যোগফল আসলো। এখন আপনি এই 5, 6, 7-এর স্থানে, এই 6-এর স্থানে আপনি বসাতে চাচ্ছেন 2, তাহলে এখানে দিয়ে এখানে এসে 2 বসিয়ে দিলেন, দেখবেন ওই লাফানো জিনিসটা চলে যে 2 হয়ে গেল। ঠিক আছে, আবার যদি এই লাফানো জিনিসটা ডিলিট করতে চান তাহলে ডিলেটে প্রেস করলেন, ডিলিট হয়ে গেল। কিন্তু মনে করেন এই 5 আর 2 আছে, এই 2 এর মাঝখানে আপনি একটা কিছু আনতে চান, সেটি কিভাবে আনবেন? 2 এর মাঝখানে আনবেন, এভাবে দিবেন। 2 মুছে যে সংখ্যাই দেন না কেন 2 মুছে যে, দেখেন এই যে এখানে আমি 0 দিব, 2 মুছে যে 0 হলো, তাই না? এখন আমাদের কি করতে হবে? 2 এর আগে কিছু আনতে হবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এই যে শিফট দিয়ে ডিলেটে প্রেস করবেন, শিফট দিয়ে ডিলেটে প্রেস করবেন। দাঁড়ান, ওইটাকে আগে লাফান, ওটাকে লাফাতে হবে। লাফানোর পরে শিফট দিয়ে ডিলেটে প্রেস করবেন। শিফট দিয়ে ডিলেটে প্রেস করলে এখন আপনি 2 এর আগে যা আনতে চাবেন তা আসবে, 2টা পরে চলে যাচ্ছে। এখানে যদি প্লাস আনেন প্লাস আনতে পারবেন। দেখছেন, এভাবে করা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমি দেখাবো পার্সেন্টের ব্যাপারটা। পার্সেন্ট আমরা কিভাবে করব, আগে আমি একটু পার্সেন্টটা কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সমান চিহ্নের কর্নারে
এই ক্যালকুলেটর হচ্ছে 570 এমএস। আশা করি 100 এমএস বা 100 এমএস ক্যালকুলেটরেও এই কর্নারে সমান চিহ্নের কর্নারে থাকে হচ্ছে হলুদ লেখা পার্সেন্টেজ, অর্থাৎ শিফট দিয়ে সমানে যদি আমরা প্রেস করি তাহলে অবশ্যই আমরা পার্সেন্টেজ পাবো। তো একটা অঙ্ক সিলেক্ট করি। ধরে নিই একটি বইয়ের লিখিত মূল্য 460 টাকা, 26% কমিশনে দাম কত? বইটার দাম কি বলছে? বইটার লিখিত মূল্য হচ্ছে 460 টাকা, 26% কমিশনে এর দাম বের করতে হবে। তো 460 টাকা হচ্ছে দাম, এবার 26% হচ্ছে কমিশন। এই দেখুন 26% শিফট দিয়ে পার্সেন্টে দিলাম। এবার আমি যেহেতু 570 এমএস ক্যালকুলেটর ব্যবহার করছি, তাই পার্সেন্টের অ্যান্সার বের করার জন্য সমান চিহ্ন দিতে হবে। কিন্তু 100 এমএসে এই পার্সেন্টে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার এই 119 পয়েন্ট অর্থাৎ 119.6 চলে আসবে পার্সেন্টে প্রেস করার সঙ্গে সঙ্গে। এটি 100 এমএসে একটি সুবিধা। এছাড়া এখন 119.6 কমিশন হচ্ছে এইটা, তার মানে এই কমিশন এটা কমবে। তাহলে 460 থেকে মূল টাকা থেকে এটি বিয়োগ, 460 মাইনাস অ্যান্সার। কিন্তু যদি আপনি 100 এমএসে করেন তাহলে সুবিধা হচ্ছে আপনি সর্বপ্রথম CH460 দিবেন, ইন্টু 26% দিবেন, সঙ্গে সঙ্গে আপনি পার্সেন্টের মান পাবেন। এরপরে যদি কমিশন হয় তাহলে মাইনাসে প্রেস করলে কমিশনটা এই ক্যালকুলেটরে দেখাচ্ছে না, কিন্তু কমিশন যদি হয় মাইনাসে প্রেস করলে সঙ্গে সঙ্গে এই 340.4 চলে আসবে মাইনাসে প্রেস করলেই। আর যদি প্লাস দেন তাহলে বলতে হবে যে 26% বেশিতে। এখানে যদি মাইনাস না দিয়ে আপনি প্লাস দেন তাহলে বলতে হবে যে 26-এর থেকে বেশিতে, 26%-এর থেকে বেশিতে। আমার আলোর প্রবলেম এবং ক্যামেরার প্রবলেমের কারণে কিছু সমস্যা হচ্ছে, তাই আপনারা আমার আঙ্গুলের দিক ফলো করবেন আমি কোন কোন বাটনে প্রেস করছি। এই সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয়টি হচ্ছে ঘাত। আমরা ক্যালকুলেটরে বিভিন্ন রকম ঘাত ব্যবহার করি, যেমন ঘাতের অঙ্ক। ধরে নিচ্ছি 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 8। এগুলো কীভাবে লিখব? 4 স্কোয়ার লেখা অনেক সহজ। 4 এইখানে দেখেন স্কোয়ার আছে, AB/C রুট, তারপরে আছে এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার উঠলো। 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। Please don't mind, my lighting problem is এখন আপনি 4 কিউব বসাবেন। কিউব, সেক্ষেত্রে যেটি করতে হবে এখানে 4 দিয়ে
4 দিয়ে প্লিজ কিছু মনে করবেন না, আমি পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে নেবার চেষ্টা করব। আজ একটু লাইটিংয়ে প্রবলেম হচ্ছে, আমি অনেক ব্যস্ত থাকি, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই কষ্ট করে হলেও ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন। এখানে 4 কিউব লেখার জন্য 4 লিখে শিফটে প্রেস করে যদি এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের উপরে হলুদ করে লেখা আছে এক্স কিউব, এই এক্স কিউবের উপরে প্রেস করলে আসে হচ্ছে 4 কিউব, অর্থাৎ ইকুয়ালস টু 64। এরপরে আমরা পাওয়ার লিখব 8 টু দি পাওয়ার 5। দেখুন এখানে আছে 8 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, এই যে ইকুয়ালস টু এত। অনুরূপভাবে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু এভাবে। এভাবে আমরা পাওয়ারগুলো লিখতে পারি। এরপরে আসি বর্গমূল, ঘনমূল কিভাবে করব ক্যালকুলেটরে। বর্গমূল মানে হচ্ছে রুট, আর ঘনমূল হচ্ছে ঘনরুট। দেখবেন রুটের উপরে ছোট করে হলুদ অক্ষরে লেখা আছে ঘন রুট, অর্থাৎ আপনি যদি ঘনমূল করতে চান তাহলে 8 আগে আপনি ঘনমূলে প্রেস করবেন, শিফট ঘনমূল 8, অ্যান্সার আসছে 2। আর যদি আপনি রুট করতে চান বা বর্গমূল করতে চান তাহলে রুট 4। আরও কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো আজ আমার লাইটের প্রবলেম খুবই হচ্ছে, সেজন্য ব্যবহারগুলো দেখাতে পারছি না। আমি আর দুটো ব্যবহার দেখিয়ে আজকের ক্লাস শেষ করব, কনস্ট্যান্ট আর কনভার্ট। এই দেখুন এই ক্যালকুলেটরের পিছনে একটা ব্যাক পার্ট থাকে, এই ব্যাক পার্টে কিছু লেখা থাকে, এগুলোর ব্যবহার কিভাবে করা হয় তাই আমি দেখাবো শেষ ক্লাসটি, শেষ অংশে। দেখুন এর ব্যবহার হচ্ছে আপনি এ দিয়ে, এই কনস্ট্যান্ট দিয়ে আপনি বিভিন্ন রকম মান বের করতে পারবেন, যেমন এমপি, এমএন, তারপরে অভিকর্ষ ত্বরণ জি, মহাকর্ষীয় ধ্রুবক জি, তারপরে অ্যাভোগাড্রোর সংখ্যা এন এ, অ্যাটমসফিয়ারের মান কত, কত অ্যাটমসফিয়ারে কত হয় এটা বের করতে পারবেন, আলফা, প্লাঙ্কের ধ্রুবক এইচ এটি বের করতে পারবেন। তারপরে এইচ কাট, এটা অনার্সে দেখানো হয়, এইচ কাট হচ্ছে হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক বের করতে পারবেন। এরকম অনেক কিছু বের করা যাবে, আমি জাস্ট একটি দেখাচ্ছি। আপনারা এই শিফটে অনের নিচে দেখবেন কনস্ট্যান্ট লেখা আছে, কনস্ট্যান্ট লিখে যদি আপনি প্রথমটার মান বের করতে চান দেখবেন দুটো দাগ আসছে, তো 0 1 প্রেস করলেন, দেখেন লেখা চলে আসছে এমপি ইকুয়ালস টু এত। আমরা অভিকর্ষ ত্বরণের মানটা কিভাবে বের করতে পারি, দেখুন ক্যালকুলেটরে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বের করবেন হচ্ছে কনস্ট্যান্ট, কত নাম্বারে জি আছে এখান থেকে দেখে নিই, জি আছে হচ্ছে 35 নাম্বারে। কনস্ট্যান্ট লিখে 35-এ প্রেস করলেই দেখুন লেখা আসছে জি ইকুয়ালস টু, দিন দেখবেন 9.8 চলে আসছে। এভাবে আমরা কনস্ট্যান্টের ব্যবহার করে থাকি। আর হচ্ছে কনভার্টে যেটা করা হয় তা হচ্ছে আপনি
ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে পারবেন, কত ইঞ্চিতে কত সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চিতে যেতে পারবেন, ফুট থেকে মিটার, মিটার থেকে ফুট, ইয়ার্ড থেকে মিটার, মিটার থেকে ইয়ার্ড, মাইল থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মাইল, ন্যানোমাইল থেকে মিটার, মিটার থেকে ন্যানোমাইল, তারপরে এরিয়া থেকে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার থেকে একরি। অনুরূপভাবে আরও আছে মিলিমিটার, মানে পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ, এটাকে প্যাসকেলে কীভাবে নেবেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ইঞ্চি থেকে সেন্টিমিটারে। আমি মনে করেন জানতে চাচ্ছি 5 ইঞ্চিতে কত সেন্টিমিটার। সেটি করার জন্য সর্বপ্রথম 5 দিলাম, শিফট দিয়ে এই কনভার্ট আনবো, কনভার্ট এনে আমাদের টার্গেট হলো ইঞ্চি থেকে সেন্টিমিটারে যাব। তাহলে 0 1, দেখুন 5 ইঞ্চিতে কত সেন্টিমিটার, 9.80665। প্রথম ক্লাসটি আমি এখানেই শেষ করছি। কিছু প্রবলেম হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ক্লাসগুলোতে আশা করি প্রবলেম হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।